Hello. Good morning. Welcome back to my channel, guys. And আজকে মুখের অবস্থা খুব খারাপ। কালকে এই ইনার লাইনগুলো পরে শুয়ে গেছিলাম আমি। কালকে আর একদম পুরো কি বলবো, কোনো এনার্জি ছিল না যে এক্স্যাক্টলি কিছু বলার করার মতন। স্বাভাবিক কত লম্বা রাইড করেছিলাম বলে, তো মুখের অবস্থা খুব খারাপ। তো আগে ফ্রেশ হয়ে নিই, দেন লাগেজ প্যাক করতে হবে। আর এখন টাইম হয়েছে এখন টাইম প্রায় 4:23, ঠিক আছে। তো ফাজালদাকে কালকে বলে দিয়েছিলাম, সোহানকেও বললাম যে 5টার মধ্যে লাগেজ রেডি করতে, বাইকের মধ্যে লোড করতে। তো ওই লাগেজ ফাইলগুলো প্যাক করে দিয়েছি। এইটা জাস্ট এখানে চেন লুপগুলো রাখাটা আছে, চেন লুপটাকে বের করে নিয়েছি, চেনটা লুপটা করব। এইদিকে লাগেজ প্যাক, ঠিক আছে। গাড়িখন ইঞ্জিন কোল্ড স্টার্ট দিইনি। এই লাগেজও প্যাক, শুধু আসার সময় ট্যাঙ্ক ব্যাগ বের করতে হবে, ট্যাঙ্ক ব্যাগটাতে অ্যাটাচ করব, আর এখানে টেল ব্যাগটা রাখবো। তো একবার টায়ার প্রেশারটাকে একবার চেক করে নিই। সেটা হচ্ছে, আর আমি এই কিউবোর্ড টায়ার ইনফ্লেটটাকে করি ইউজ, 2 বছর হয়ে যাচ্ছে, ভালোই কাজ করে। আর সামনে আমি হিমালয়ান রাখি 30, পিছনে 40, ভালোই কাজ করছে। তো তেরি কালকে জিজ্ঞাসা করলাম, বললো 7টার মধ্যে খুলে যাবে। হ্যাঁ, তো এখানে ফিউল তো পেলাম না, বললো 7:15 বাজবে। অতটা টাইম নেই দাঁড়ানো, তাই হাইওয়েতে গিয়ে নিই, বেশি নেবো না। কেন এইখান থেকে আমি যতদূর ম্যাপ কালকে দেখেছিলাম, ভারত পেট্রোলিয়াম রয়েছে। আমি এক্স্যাক্টলি হিমালয়ানে খুব বিপদে না পড়লে ভারত বা তেজপির ফিউল ভরাই না। এবার ওখানে যদি ভারত পেট্রোলিয়াম থেকে পাই তো 3-4 লিটার ভরাবো, যাতে আমার 139 কিলোমিটার চলে যায়। তো ওই 139 কিলোমিটারের পর হচ্ছে ওই রিলায়েন্স বিপি রয়েছে, সেখান থেকেই ভরাবো। এবার ওইটা প্রায় 139ই দেখাচ্ছে। তো এখান থেকে ভরিয়ে তাড়াতাড়ি টান বেরোয়, কারণ আজকে অনেকটা দূর যেতে হবে। আজকে ডাইরেক্ট ঢুকবো হচ্ছে দিরাং। তো এখান থেকে 5 লিটার ফিউল ভরে নিলাম। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে যা দাম, তো এখানেও সেমই দাম। জলপাইগুড়ি তো আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, তো 105 টাকা সামথিং কিছু নিল পার লিটার। আর বাদবাকি রিলায়েন্স পেট্রোল পাম্পে গিয়ে ভরবো। আর সামনে যদি সূর্য উদয়টা দেখো, কিন্তু দারুণ লাগছে। একটা ছবি তুলে নিই, এখন একটা তুলি। দারুণ লাগছে। আচ্ছা, সবাই তো দেখেছো যে আমরা তিস্তা নদীর দিক থেকে, শিলিগুড়ির দিক থেকে সিকিম ফিকিম যাই। আজ আমি তোমাদের দেখাবো, এইটা কিন্তু তোরসা নদী। ইতিহাসে আমরা সবাই পড়েছি তিস্তা আর তোরসা, এই 2 নদী। কিন্তু তোরসা নদীতে আর জল সেইভাবে নেই। যদি আমি একটু উঠে দেখাই, আর এদিকে তো সূর্য উদয় দারুণ হচ্ছে। আমি জলটা লেফট থেকে দেখাচ্ছি, দেখো জল কিন্তু সেইভাবে নেই এক্স্যাক্টলি, আর বাট ব্রিজটা দারুণ। ওয়েদার তো নো ডাউট খুব ভালোই হয়। আর তো এই হচ্ছে তোরসা নদী। এই নদীর টুয়ার্ডস এখন তোমার রাইটের দিকে চলে। আমার মনে হয় এই নদীটা খরস্রোতা নদী, আমি ভুলও হতে পারি। ওকে, চলো তো আস্তে আস্তে এগিয়ে যাই। দেন তারও কিছু অনেক ইন্টারেস্টিং জিনিস তো আজকে তোমাদের ইনফরমেটিভ অনেক জিনিস দেখাবো। ওকে, চলো। পৌঁছে গেছি ধূপগুড়ি। এই জায়গাটা হচ্ছে ধূপগুড়ি। আর কিছুটা গিয়ে জাস্ট ওখান থেকে রাইট নিয়ে নিতে হবে, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। আমি তো এক্স্যাক্ট জানি না, কিন্তু এটা রাইটই দেখাচ্ছে। আর যেটা তোমার ওইটার থেকে আরও সোজা দেখাচ্ছে, সেটা অনেকটা ঘুরে দেখাচ্ছে। চলে আসো। তো আমরা রাইটটাই নেবো। এটা কিন্তু বাই দ্য ওয়ে 10:27 আন্ডারেই পড়ছে। তো রোড ম্যাপের একটা মডিফাইড করেছি। তো এই রোডটা যে আমরা ধরেছিলাম, সেটা হচ্ছে আমাদের তালিপুর দুয়ার অবধি, দেন
হাসিমারা টাসিমারা তো এখান থেকে স্ট্রেট নিয়ে যেত, কিন্তু আমি জানতাম না যে এই রোডটা অলরেডি রেডি হচ্ছে, তো এখনও প্রপারলি রেডি নেই। আর একটা রোড ছিল, সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে একদম স্ট্রেট মানে আপ টু ডুয়ার্স ফুয়ার্স এসব জায়গা দিয়ে হয়ে রোডটা সিনিক বিউটি ইজ মাইন্ড ব্লোয়িং, কিন্তু একটু ঘুরু পথ, মানে একটুখানি ঘুরে যেতে হয়, কিন্তু রোড মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, তো ফাইনালি আমরা ওটাই ভাবলাম যে ঘুরে যাব তাও ভালো, কিন্তু এইরকম রোড দিয়ে যাবো না। তো স্টিল এখন অবধি 21 কিলোমিটার আমাদের এরকমভাবেই চালাতে হবে আলিপুরদুয়ার অবধি। তো আলিপুরদুয়ার থেকে লেফট নিয়ে আমাদের এই প্যালালারি যে একটা শিলিগুড়ির ওই যে রোডটা যাচ্ছে সেই রোডটা কানেক্ট করে দেন ওইখান থেকে যাব। ওকে, চলো তাহলে একটা তোমাদের নিউ রোড এক্সপিরিয়েন্স করাবো। নো ডাউট তো ওই রোডটা খুব ভালো, রিজন হচ্ছে রোডটা খুব চওড়া। সিনিক মানে কি, সেটা হচ্ছে মানে সিনিক কেন, সেটা হচ্ছে ওইখানে চা বাগান ভর্তি রয়েছে। ঠিক আছে, তার জন্য ওই রোডটা সিনিক, তো ওই রোডটা থেকে যাব। অ্যান্ড চলো তাহলে তো আস্তে আস্তে এগাই। আর তো এখন তো 21 কিলোমিটার তো অবধি তো এই জ্বালা সহ্য করতে হবে, কিছু করার নেই। গরমের মধ্যে এরকম ভালো লাগে না। অ্যান্ড এইখানে ভেবেছিলাম হয়তো বা যাই হোক ঠান্ডা থাকবে, কিন্তু ঠান্ডার তো কোনো নাম নিশান নেই, তো হালকা ফালকা যেরকম ঠান্ডা ওই রকম নর্মাল। ঠিক আছে, আর কিছু নেই। তো এখন এখানকার দেখাচ্ছে আমার বাইকে 24 ডিগ্রি সেলসিয়াস। ভাই ভালো গরম আছে ভাই, গাড়ি না চললে না মানে লিটারেলি ভিতরে ঘাম দিচ্ছে। আর আমি মানে হিউজ কিছু পড়িনি, রাইডিংয়ের যা থাকে সেটাই পড়েছি। মানে আমাদের এদিকে তো রাইডিংয়ের আমাদের যেটা থাকে মানে হচ্ছে আমার লাইনারটা, তারপরে হচ্ছে জ্যাকেটের সাথে যে উইন্টার লাইনার দেয় সেটা পরেছি, আর আমার জ্যাকেট পরেছি, তাতেই ভাই গরম লাগছে। তোমাদের বলছিলাম না যে দেখো ঢুকলেই ডান দিক বাদিকে চায়ের বাগান দেখতে পারবো। এ দেখো, আমার যদি ডান দিকে দেখায় তো চায়ের বাগান, আমার যদি বাঁ দিকে দেখায় তাও চায়ের বাগান। আর এটা সিম্পল রোড, হ্যাঁ, বাট এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এইখানে কিন্তু সাবধানে গাড়ি চালাবে, আর হর্ন পারলে কম মেরো, কেন হাতিরা কিন্তু হর্ন শুনে ওরা ভয় পায়। তখন ওরা ভয় পেয়ে যদি অ্যাটাক করে তবে সমস্যাটা আমাদেরই। আর হাতি রেগে গেলে, যদি কেউ না জানো, ফর অ্যাজ আ নলেজ বলে দিচ্ছি, হাতি যদি রেগে যায় তো ওরা কিন্তু 80 কিলোমিটার বেগে ওরা দৌড়াতে পারে। বুঝতে পারছো, যার ভাগ্য শুনবে তার ভাগ্য কিন্তু খারাপ হয়ে যাবে। কিন্তু পাহাড়ে ঝলকা পাওয়া গেছে, আমার চোখ দেখতে পাচ্ছে, কিন্তু হয়তো অ্যাকশন ক্যামেরা দিয়ে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না। কিন্তু পাহাড়ের অলরেডি হালকা হালকা আভাস কিন্তু পেয়ে গেছি, তার মানে পাহাড় খুব কাছে এক্স্যাক্টলি। দেখো কি দারুণ লাগে, কিন্তু যাই বলো পাহাড়ের ফার্স্ট ঝলকার সাথে কিন্তু মানে তার মজাই আলাদা। পাহাড়ে এত দূর রাইড করতে এসে দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমাদের যদি ভালো লাগে এই সিরিজটাকে তো প্লিজ একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে একটু সাপোর্ট করে দিও। তো এখন টাইম হয়েছে 2:02, আর এখন দাঁড়িয়ে রয়েছি বনগাঁয়ের থেকে একটুখানি এগিয়ে এসে আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। এই হচ্ছে আমার গাড়ি এখানে, অ্যান্ড এই হচ্ছে হাইওয়ে। এই স্ট্রেট হাইওয়েই চলে যাবে তোমার তুদলগিরির দিকে, আসাম পাসাম মানে পুরো এন্টায়ার আসাম এই হাইওয়ে কানেক্ট করছে। ঠিক আছে, তো ফ্যাজালদা আমার আগেই অনেকটা যাচ্ছিল, কিন্তু আমি কনস্ট্যান্টলি চালানোর পর ফ্যাজালদা হয়তো ভেবেছে যে আমি স্লো চালাচ্ছি, তো তাই ফ্যাজালদা দাঁড়িয়ে গিয়ে আমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল। দেন সেই টাইমেই আমি বেরিয়ে গিয়েছিলাম। তো এখন আমি ফ্যাজালদার থেকে 40 কিলোমিটার এগিয়ে রয়েছি, আমি লাইভ লোকেশন দিয়ে দিয়েছি। ফ্যাজালদা এখানে ডাইরেক্ট ঢুকবে, দেন আবার বেরাবো। এখান থেকে ফার্স্ট যাওয়ার আছে হচ্ছে তুদলগিরি, দেন ওখান থেকে পারমিট চেক হবে, তারপরে ঢুকবো আমরা প্রপার অরুণাচলে। দেন আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, হোটেল না হোমস্টে। ঠিক আছে, কত কী পড়লো, কী হোমস্টে সব গিয়ে দেখাবো।
মেন ব্যাপার হচ্ছে এখন এখানে এতটা গরম লাগছে, আমি আমার জাস্ট 2-3 মিনিট আগে গাড়ি স্পিডোমিটারে দেখছিলাম যে 29°C দেখাচ্ছে। মানে কি বলবো, এতটা গরম লাগছে না, মাথা খারাপ হয়ে গেছে। তার জন্য কনস্ট্যান্টলি যখন গাড়ি চালাচ্ছিলাম ঠিক লাগছিলো, আর এখন আরও গরম লাগছে। তো আই উইশ ফ্যাশনটা তাতেই ঢুকুক, বেরাবো, তার ভালো লাগছে না। ওকে ওকে স্যার, এখন টাইম হয়েছে 2:39। ফ্যাজালদা 10-15 মিনিট তো আগেই তো এলো, তো বেরিয়ে যাচ্ছে এবার জল ফল খেয়ে। বেকার লেট করে লাভ নেই, নাহলে তো অনেক লেট হয়ে যাবে। পাহাড়গুলো দেখো কিন্তু দারুণ লাগছে না, নো ডাউট দারুণ লাগছে দুই দিকে, আহা হা কি সুন্দর। চলো, এরকম পাহাড় অনেক দেখাবো, এ তো জাস্ট ট্রেলারও না, এটা মানে ট্রিজার হবে হয়তো। আমি বেশিরভাগ ইউটিউবে দেখেছি যে আমাদের যখন কলকাতার সাইড থেকে যারা আমাদের অরুণাচলের দিকে ঘুরতে যায়, তারা ফার্স্টে গুয়াহাটি যায়, দেন ওখান থেকে বর্ডার হয়ে দেন ঢোকে। আচ্ছা, তুদলগিরি থেকেও তো একটা বর্ডার শেয়ার হয়, তো সেটা দিয়ে করা যাবে না? মানে সেটা দিয়ে তোমরা কেন ঢোকো না? আমার মনে হয় সেটা দিয়ে ঢুকলে তোমাদের তো অনেকটা শর্ট রুট হবে, প্লাস ভালো তোমরা টাইম সেভ করতে পারবে, তাড়াতাড়িও হোটেলে ঢুকে যেতে পারবে। তো আজকে দেখাচ্ছি তোমাদের যে এক্স্যাক্টলি কী করে তোমরা ওই জায়গাটা মানে কী করে যাবে, জায়গাটা এক্স্যাক্টলি কী সেটা তোমাদের দেখিয়ে দেবো। তোমরা তাহলে পরের বার থেকে যদি কেউ যাও বা তোমাদের ফ্রেন্ড সার্কেল কেউ যায়, সাজেস্ট করে দিতে পারো। ওকে, ঠিক আছে। তো এখনও আমরা উদলগিরি ঢুকতে পারিনি, উদলগিরিতে ঢুকতে পারিনি। আর যদি বুঝতে পারো তাহলে আমার ডান দিক বাঁ দিকে চা বাগান ভর্তি, কিন্তু তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, এই রুট দিয়েই এখন যেতে হবে। আমাদের প্রবলেমটা অনেক হচ্ছে কি, সেটা হচ্ছে রোড অনেক ভাঙা আছে, অনেক ভাঙা রোড আছে। তো রিজন অফ দ্যাট যে অনেক লেট হয়ে গেল। এবার আমাদের হোটেল মানে ওখানে হোমস্টে ঢুকতে ঢুকতে আমার মনে হয় রাত 12টা 1টা হয়ে যাবে। আমরা ডিনারের কথা অলরেডি বলে রেখে দিয়েছি, ওরা করে নেবে। বললো যে বমডিলা যখন পৌঁছে যাবে তো একবার ফোন করে নেবেন, ঠিক আছে? বললাম ঠিক আছে, করে নেবো, কোনো তো অসুবিধা নেই। এবার মেন কথা হচ্ছে রাস্তা ভালো, কিছু কিছু জায়গায় অনেক ব্রেকডাউন আছে, কিন্তু মেন কথাটা হচ্ছে এইটুখানি রোড হচ্ছে, তো এইটুখানি প্লাস কোনো লাইটস নেই, রোডও মানে অনেক জায়গায় খালাখন্দ রয়েছে। ব্যাপারটা হচ্ছে এর জন্যই যে আর লম্বা রাইড মানে লম্বা আর ভালো করে টানা যাচ্ছে না। জানি না তো অ্যাকশন ক্যামেরাতে দেখাচ্ছে কি না। তো এবার আমরা পাহাড়ে ঢুকছি, তো ভ্যালি টাইপের ফিলটা আসছে অলরেডি আমাদের রাইট সাইডে, চোখে দেখতে পাচ্ছি যে অলরেডি পাহাড় একদম পুরো মুখের সামনে। ভৈরবকুণ্ড পার্ক করে গেলাম অলরেডি, কিন্তু এখনও অবধি আমাদের পারমিট মানে আইএলপি চেকিংয়ের জন্য কোনো তো অফিসারদের দেখতে পারলাম না যে যারা চেক করছে। এবার তা আগে করছে কি না আমি জানি না ঠিক, কিন্তু এখানে তো এখনও অবধি তো দেখছি যে কেউ নেই চেকিংয়ের জন্য। তো এটাই হচ্ছে চেক পয়েন্ট। এইবার এখানে দেখাতে হবে আমাদের পারমিটটা। রাতের বেলা অত বেশি বোঝা যাচ্ছে না যে এক্সাক্ট জায়গা কোনটা, কিন্তু অনেকটা ভিতরে। ঠিক আছে, কোনো চাপ নেই, চেকিং ইম্পর্ট্যান্ট। তো আমি পারমিটটা দেখিয়ে দিই। এই হচ্ছে আইএলপি হয়ে গেছে, মানে আইএলপি হওয়াই ছিল, জাস্ট চেকিংয়ের জন্য ছিল। তো চেক ফেক করা হয়ে গেছে, চেক করার পরই আমি ভিডিও ডাউন করছি, কারণ নাহলে ওখানে রেস্ট্রিক্টেড থাকে ফর সিকিউরিটি রিজনস। ঠিক আছে, মানা যায়। তো এবার এখান থেকে বেরাচ্ছি, আর এখন টাইম হয়েছে 9:07। ওকে, গুড মর্নিং ফ্রম বেরাং। কালকে রাতে এই টেন্টে ছিলাম, এই টেন্টটাতে কালকে ছিলাম। দাঁড়া ভালো করে দেখাচ্ছি, আগে এটা দেখে না যে কোথায় স্টেটা। দেখো চারিদিকে ভ্যালি, ঠিক আছে, মিডিলে এই ছোট্ট একটা প্রপার্টি। জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, নো ডাউট। কালকে এই টেন্টে আমি ছিলাম, মানে ছিলাম কিন্তু এখনও রয়েছি স্টিল, ঠিক আছে। ফ্যাজাল দ্বারা একটা রুমমেট আছে, এই রুমের এখানটায় এই